সবার প্রথমে আমরা এখন এই সেকশনটা আঁকা ট্রাই করব, ঠিক আছে? এই সেকশনটা আঁকার জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা অলওয়েজ যেটা করি আর কি, ইউনিটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ইউনিট, এটার জন্য আমার আর্কিটেকচারালে যেতে হবে, প্রিসিশন লেভেল 1/8 নিব, আর এটা ইঞ্চেস আছে, ইঞ্চেসই রাখবো। ওকে করে দিলাম। এরপরে আমাদের লেয়ারগুলো সিলেক্ট করতে হবে। এখানে 7টা লেয়ার দেওয়া আছে। এই লেয়ারগুলো যদি আমি সিলেক্ট করি, ফার্স্টে হচ্ছে সেন্টার লাইন 110 কালার, লাইন টাইপ সেন্টার, লাইন ওয়েট 0.25। তো এটার জন্য সবার ফার্স্টে আমি লেয়ার প্রপার্টিজ সিলেক্ট করব। এখানে প্লাস বাটনটা ক্লিক করলে আমাদের নতুন লেয়ার চলে আসবে, যেটার নাম দিব আমি সেন্টার লাইন। এরপরে কালার ক্লিক করে আমি 110 সিলেক্ট করব অ্যাজ পার ইনস্ট্রাকশন। তারপরে লাইন টাইপ কন্টিনিউয়াস। এখানে দেখো আমার অলরেডি সেন্টার লোড করা আছে। যদি সেন্টার লাইন টাইপটা লোড করা না থাকতো, সেক্ষেত্রে আমি কি করতাম, লোডে যেতাম। লোডে যেয়ে এখান থেকে সেন্টার সিলেক্ট করতাম। ধরো আমি সেন্টার 2টা চাচ্ছি, সেন্টার 2 সিলেক্ট করব, ওকে করে দিব। তাহলে দেখো এখানে সেন্টার 2 অপশনটা চলে আসছে। তো আমি সেন্টার লাইন টাইপটা সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। এরপর লাইন ওয়েটটা আমাদের দেওয়া ছিল 0.25 মিলিমিটার, এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। আমাদের একটা লেয়ার শেষ। সেম ভাবে আমি এখন নতুন লেয়ারগুলোতে যাব। কলাম 191 কন্টিনিউয়াস 0.25, তাহলে লিখে ফেলি কলাম, কত ছিল, 191 কন্টিনিউয়াস 0.25। এর পরেরটা বিম 30 কন্টিনিউয়াস 0.25। বিম, এখানে আমরা যেমন কালারের বিভিন্ন নাম্বার দিচ্ছি, সেম ভাবে আমরা চাইলে কালারের নাম দিয়েও কালার সিলেক্ট করতে পারি। রিইনফোর্সমেন্ট রেড, দেখো এখানে কিন্তু আর নাম্বার দেয়া নাই। তাহলে এখন আমরা যেটা করব, রিইনফোর্সমেন্ট, এখানে লিখবো আমি রেড, RED কন্টিনিউয়াস 0.25। তারপরে হচ্ছে টেক্সট ব্লু কন্টিনিউয়াস 0.13, টেক্সট ব্লু 0.13 সিলেক্ট করে 0.13 এ নিয়ে আসলাম। এরপরে ডাইমেনশন সায়ান কন্টিনিউয়াস 0.13, ডাইমেনশন সায়ান কন্টিনিউয়াস 0.13। লাস্টে হচ্ছে টাইটেল বক্স ম্যাজেন্টা কন্টিনিউয়াস 0.50, টাইটেল বক্স ম্যাজেন্টা 0.50। এটা বেশ মোটা একটা লাইন হবে আর কি। ঠিক আছে, আমাদের লেয়ারিংগুলো হয়ে গেল, আমরা এটা ক্রস করে দিচ্ছি। এখন আমরা সবার ফার্স্টে যেটা করব, সেন্টার লাইনটা ড্র করব। ঠিক আছে, সেন্টার লাইনটা একটা লাইন, যেটা কিনা, আচ্ছা আমরা একটু দেখি, এই বিমের হাইটটা দেয়া আছে আমার 1 ফিট 6 ইঞ্চ, তো 18 ইঞ্চি টোটাল হাইট। এটার উপরে একটু জায়গা দেওয়া আছে, নিচে একটু জায়গা দেওয়া আছে, কতটুকু সেটা স্পেসিফাই করা নাই। তো আমরা মোটামুটি ধরো 4-5 ফিট মতন একটা লেংথ নিলেই মোর দেন এনাফ। যেখানে তোমার এরকম নির্দিষ্ট করে হাইট বা ডাইমেনশন বলা থাকবে না, সেখানে আমরা চোখের আন্দাজে অন্য ডাইমেনশন থেকে অ্যাজিউম করে নিব, আচ্ছা এখানে আমরা কত বসাতে পারি। তো আমি মোটামুটি 5 ফিট আন্দাজের একটা সেন্টার লাইন আঁকবো। সেখান থেকে 16 ফিট অফসেট নিয়ে সেকেন্ডটা আঁকবো। সেখান থেকে 16 ফিট 2 ইঞ্চ অফসেট নিয়ে থার্ড সেন্টার লাইনটা আঁকবো। চলে যাই, আমি ফার্স্টে লেয়ারটা সিলেক্ট করি, সেন্টার লাইন লেয়ার। এরপরে লাইন সিলেক্ট করছি। আমি এই যে এই নিচের এই লম্ব যে দেয়া আছে পারপেন্ডিকুলার, এটা ক্লিক করে অর্থ মোডে যেতে পারি, অথবা কিবোর্ড থেকে F8 অপশনটা সিলেক্ট করে অর্থ মোডে যেতে পারি। আমি কিবোর্ডে F8 ক্লিক করেছি। করার পরে আমি এখান থেকে মোটামুটি এই যে দেখো
এখানে লেখা উঠছে 0 ফিট 9 ইঞ্চ। আমি একটু জুম করে নিই, আমার মোটামুটি 5 ফিট অ্যারাউন্ড লাগবে। সো জুম করে আমি 5 ফিটের কিছু একটা নিয়ে নিলাম, ঠিক আছে। প্রবলেম হচ্ছে এখন আমার এই জিনিসটা যে সেন্টার লাইনের মেইন ফিচার ড্যাশ ডট এই জিনিসটা কিন্তু এখন আর ঠিকভাবে দেখা যাচ্ছে না, তাই না? তো আমি এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করছি, সরি আমি এটাকে লাইন টাইপ লিখবো। একটু লাইন টাইপ কমান্ডে চলে যাই। লাইন টাইপ কমান্ডে যে আমি সেন্টার যেটা সেটাকে ক্লিক করব। গ্লোবাল স্কেল ফ্যাক্টরটা আমি 1 দেয়া আছে 10 সিলেক্ট করি, ওকে দিয়ে দেই। এই যে দেখো এখন বেশ ফাঁকা ফাঁকা হয়ে ড্যাশ ডট এই জিনিসটা হয়ে যাচ্ছে। এখন আমার অফসেট করা লাগবে জিনিসটাকে। অফসেট ডিসটেন্স দিব আমি হচ্ছে 16 ফিট। ফিট দিতে হবে, ফিট সাইনটা, ফিট ইউনিটটা, অ্যাজ এটা আমার একটা থেকে আরেকটা ডিসটেন্স ইঞ্চিতে না হলে কনসিডার করবে। করার পরে অবজেক্ট সিলেক্ট করলাম, করে আমি ডানে নিয়ে গেলাম। এরপরে আমি আবার হচ্ছে অফসেট লিখি 16 ফিট 2 ইঞ্চ, এসকেপ দিই, অফসেট 16 ফিট 0 ইঞ্চ দেয়া আছে, আমি এই জিরোটাকে 2 করে দেই। এরপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করে ডানে নিয়ে গেলাম। সেন্টার লাইনগুলো আঁকা হয়ে গেল। এরপরে আমার ড্রয়িংয়ে কলামগুলো এঁকে ফেলি আমি। এই সেন্টার লাইন থেকে 5 ইঞ্চি দূরে হচ্ছে কলামটা আছে, কলামের বাম এজটা আছে। আর কলামের লেফট এজ থেকে 1 ফিট 8 ইঞ্চ অর্থাৎ টোটাল 20 ইঞ্চ দূরে আমার কলামের ডান এন্ডটা আছে। তাহলে আমি এখন কলাম লেয়ারে চলে যাই, যে এই অফসেট আবার ইউজ করব, এসকেপ দিয়ে অফসেট, এটা 5 ইঞ্চ হবে, 5। এই অবজেক্টটাকে সিলেক্ট করে বাম পাশে নিয়ে গেলাম। এরপরে আমি আবার হচ্ছে এসকেপ দেই, অফসেট 20 ইঞ্চ, এই বাম পাশেরটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখন সেম জিনিস আমি করতে পারি এই ডান এন্ডে। দেখো এখান থেকে 5 ইঞ্চ, আচ্ছা এটা আমার আগেই করা উচিত ছিল, যাই হোক সমস্যা নাই। এসকেপ, অফসেট, অফসেট আমি ফার্স্টে দেই 5 ইঞ্চ, 5 ইঞ্চ দিয়ে এটা ডান সাইডে যাব এবং এসকেপ, অফসেট, এবার হচ্ছে 20 ইঞ্চ, এটা দিয়ে এই এন্ড থেকে বাম সাইডে যাব, ঠিক আছে। এরপরে আমার মিডল কলামের জন্য আবার হচ্ছে এখান থেকে বামে 5 ইঞ্চ এবং বাম থেকে 2 ফিট 1 ইঞ্চ ডানে অফসেট যাবে। 2 ফিট 1 ইঞ্চ মানে আমার 25 ইঞ্চ, তাহলে বামে একবার 5 ইঞ্চ দেই, ডানে তারপরে যাব আমি 25 ইঞ্চ। এসকেপ, অফসেট 5, এন্টার, লেফটে যাচ্ছি, আবার এসকেপ, অফসেট 25, এন্টার, এখান থেকে ডান সাইডে গেলাম, এসকেপ দিয়ে দিচ্ছি। এখন আমার কলাম যেই লাইনগুলা সেই লাইনগুলাকে আমি সিলেক্ট করে ফেলি এবং তাদেরকে আমি লেয়ার চেঞ্জ করব। লেয়ার চেঞ্জের জন্য এখানে চলে যাব, যে কলামে এদেরকে নিয়ে গেলাম। ওকে, আরেকটা কাজ আমি করে ফেলতে পারি, এই যে এই কলামটা, এটাকে আমরা এখন উপরে এবং নিচে এই ব্রেক লাইনটা বসিয়ে দিব, ঠিক আছে, প্রত্যেকটা কলামে। তাহলে আমি একটু কমান্ডটা লিখি, ব্রেক লাইন সিলেক্ট করার পর প্রথম পয়েন্টটা আমি এটা দিচ্ছি, সেকেন্ড পয়েন্টটা এই এন্ডটা দিচ্ছি এবং মিডল পয়েন্টটা হচ্ছে ব্রেক। এটা খুবই ছোট্ট দেখা যাচ্ছে, আমি পুরাটা ধরে স্কেল করব, স্কেল, স্পেসিফিক বেস পয়েন্ট এই মিডল পয়েন্টটা, এরপরে স্কেল ফ্যাক্টর দিব আমি কত গুণ, 5। এটা অনেকখানি স্ট্রেচড হয়ে গিয়েছে,
এই এন্ডটাকে বাম পাশে এ পর্যন্ত নিয়ে আসব, এই লেফট এজটাকে ক্লিক করে এই কলামের এই এন্ড পর্যন্ত নিয়ে আসব, এসকেপ। মোটামুটি একটা ব্রেক লাইন আমরা দেখতে পাচ্ছি। চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, এখন সমস্যা নাই। এটাকে এখন আমি কপি করব। কপি করে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই লেফট হ্যান্ড থেকে এই লেফট হ্যান্ডে বসালাম, এটার এই লেফট হ্যান্ডে বসালাম, এটার এই লেফট হ্যান্ডে বসালাম, এখানেও এই লেফট হ্যান্ডে বসালাম, এটারটাও এই লেফট হ্যান্ডে বসালাম। এখন এটাকে এসকেপ দিচ্ছি, এই প্রত্যেকটাকে আমি একটু মুভ করে দিব, মানে স্ট্রেচ করি এ পর্যন্ত, এটাকে এই পয়েন্টে নিয়ে গেলে, না সরি, কন্ট্রোল এসকেপ দিয়ে আন্ডু দিচ্ছি, এটাকে মুভ করা লাগবে। তাহলে মুভ, এই অবজেক্টটা সিলেক্ট করছি, সরি এই নিচের অবজেক্টটা সিলেক্ট করব আর কি, মুভ, এন্টার, বেস পয়েন্ট, এটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে মিডলে চলে আসলো। এখন আমি এই এন্ডটাকে এই পর্যন্ত স্ট্রেচ করে দেই, এই এন্ডটাকে এই পর্যন্ত স্ট্রেচ করে দিই, ঠিক আছে। এরপরে আমি কপি করে উপরে বসাই আর কি, তার আগে এটা ডিলিট করে নেই। কপি, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, লেফট থেকে এই লেফটে নিয়ে গেলাম, ব্যাস যান। আর আরেকটা কাজও আমরা একই সাথে করে ফেলি, এই সেন্টার লাইনটা নিচ পর্যন্ত এক্সটেন্ডেড হয়ে 1 2 3 তিনটা নামে বিভক্ত হয়ে গিয়েছে, তাহলে এইটাকে এই পর্যন্ত স্ট্রেচ করছি, এই জিনিসটা ডাইমেনশন টেক্সটের আন্ডারে যাবে, ঠিক আছে, এই 1 2 3। তাহলে আমি একটা গোল বক্স আপাতত আঁকি, সার্কেল, এটাকে মুভ, সিলেক্ট অবজেক্ট, এন্টার, আপার পয়েন্ট থেকে, আচ্ছা F8টা অফ করে নেই, এ পর্যন্ত যে বসিয়ে দিলাম। এরপরে TEXT টেক্সট, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, হাইট দিচ্ছি কত 4 0, এখানে লিখছি 1, ডাবল এন্টার দিলাম, জিনিসটা লেখাটা আরো বড় করা লাগবে এবং মুভ করা লাগবে। তাহলে ফার্স্টে আমি মুভ দিই, এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, বেস পয়েন্ট, এটা ধরে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে বড় করার জন্য স্কেল, অবজেক্ট সিলেক্ট করলাম, বেস পয়েন্ট সেন্টারে সিলেক্ট করলাম, এরপরে স্কেল ফ্যাক্টর কত গুণ, দ্বিগুণ করে দেন, 1.5 তে 1.5, তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এরপরে আমার এই জিনিসটাকে রিপিট করা লাগবে, পুরো জিনিসটাকে আমি কপি করি, তাহলে এটা সিলেক্ট করার পরে আমি কপি লিখলাম, বেস পয়েন্ট দিচ্ছি এইটা, এখান থেকে এখানে দিয়ে দিই,
এই পয়েন্টটা কেন সিলেক্ট হচ্ছে না? হচ্ছে ও স্ন্যাপে যে দেখি সবগুলো আছে কিনা। নিয়ারেস্ট পয়েন্টটা দেওয়া আছে অ্যাপারেন্ট ইন্টারসেকশন। আচ্ছা, এটাকে আমরা এভাবে না নিয়ে নিচের টুকুকে নিই, কারণ উপরের টুকু তো অলরেডি ড্র করাই আছে। এসকেপ দিয়ে দেই, এইটাকে এক্সটেন্ড করি নিচ পর্যন্ত। এভাবে ধরে নিয়ে গেলে এই নিচ বরাবর এইভাবে স্ট্রেচ হয়, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, এই এন্ড আবার এখানে ধরলাম, তাহলে এই যে গ্রিন লাইন আসার ফলে আমি বুঝতে পারছি যে এই লেভেলেই থাকবে। স্ট্রেচ করলাম, তারপরে আমি এই পার্টটুকুকে মুভ করব, সরি কপি করব। বেস পয়েন্ট এই মাথার থেকে এটা গেল। আচ্ছা, আমাদের ভুল হয়েছে একটু, এসকেপ আনডু। আমরা কপি দুইটা করে ফেলেছিলাম, যাই হোক আমি জাস্ট এটুকু কপি করলাম। কপি এই এন্ড থেকে এই এন্ড, তারপরে আবার এই এন্ড, তারপরের পার্টটুকু আমাদের 1 কে 2 লেখা, ডাবল ক্লিক করে 2 লিখে দিচ্ছি, এইখানে 1 কে 3 লিখে দিচ্ছি, ব্যাস। এরপরে এদেরকে ধরে আমি টেক্সট লেয়ারে নিয়ে যাব। ডান। এরপরে আমাদের বিম আঁকার পালা। বিমের জন্য আমরা যেটা করব, মিডল থেকে, এটার মোটামুটি কলামের মাঝ বরাবর বিমটা আঁকা আছে, তো মোটামুটি মিডল থেকে আমি একটা লাইন টানবো। লাইন টানার পর মাঝখানে, যেহেতু এটার টোটালটা কত 1 ফিট 6 ইঞ্চ মানে 18 ইঞ্চ, তাহলে আমি মিডল থেকে লাইন টেনে মিডলের উপরে 9 ইঞ্চ এবং নিচে 9 ইঞ্চ নিব। নিলে আমার হচ্ছে টোটাল 18 ইঞ্চ হাইটের একটা বিম হয়ে যাবে। তাহলে চলো আমি ফার্স্টেই কলাম মানে চেঞ্জ করছি না, ফার্স্টে মিডল পয়েন্ট থেকে এর মিডল পয়েন্ট পর্যন্ত দাগ টানলাম। দাগ টানার পরে অফসেট নিব, অফসেট 9 ইঞ্চ এটার এদিকে এবং এটার এদিকে। এখন আমরা যেটা বলেছিলাম যে রিইনফোর্সমেন্ট সবসময় 1.5 ইঞ্চ ক্লিয়ার কভারে থাকে বিমের এজ থেকে, তাহলে এখান থেকে 1.5 ইঞ্চ করে দুইটা, এবং বিমের উপরের এজ থেকে 1.5 ইঞ্চ করে দুইটা লাইন আমার টানতে হবে। তাহলে এসকেপ দেই, অফসেট, তারপরে 1.5 ইঞ্চ দিচ্ছি। এরপরে আমি এখান থেকে একটা এবং ভিতরের দিকে আরেকটা, এটা নিচের লেয়ার থেকে একটা এবং ভিতর থেকে আরেকটা, এই সেম কাজটা করব আমি এখান থেকে 1.5 ইঞ্চি অফসেটে একটা। এটা বাইরে চলে গিয়েছে, ওটা আমি কেটে দিব পরে। ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরের দিকে আরেকটা 1.5 ইঞ্চি দিচ্ছি। এইদিকেও ভিতরের দিকে একটা 1.5 ইঞ্চ, এদিকে আরেকটা 1.5 ইঞ্চ দিলাম। পুরো জিনিসটা অনেক ক্লামসি হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমরা ক্লিন করে ফেলবো। আরেকটা জিনিস আঁকা লাগবে, সেটা হচ্ছে আরো কিছু অফসেট, সেটা হচ্ছে এইদিকে 4 ফিটে একটা দাগ, নিচের থেকে 2 ফিটে একটা দাগ, সেম হচ্ছে ডান সাইডেরটাই, এদিকে 2 ফিটে একটা দাগ, এদিকে 4 ফিটে একটা দাগ। তাহলে আমি অফসেট নেই, এসকেপ দেই, অফসেট নিচ্ছি হচ্ছে 2 ফিট দিয়ে, কোত্থেকে শুরু হচ্ছে আমার বিমের এই সরি কলামের এই ডান এজ থেকে, তাহলে কলামের এই ডান এজটা থেকে 2 ফিট গেলাম, আবার হচ্ছে 2 ফিট গেলাম, সেম হচ্ছে এটার ক্ষেত্রে এখান থেকে 2 ফিট, এখান থেকে আবার 2 ফিট। এরপরে আমার অফসেট যাবে 2.5 ফিট মাঝের বিমটার জন্য, তাহলে 2.5 ফিট, এদিকে একটা
এদিকে একটা, আবার এদিক থেকে এদিকে একটা 5 ফিট, এদিক থেকে এদিকে একটা। ওকে, এবার আমরা একটু জিনিসগুলোকে লেয়ারে নিয়ে আসি। এইটা আমার লাগছিল না, এটা রিডান্ডেন্ট, এটাকে ডিলিট করে দিচ্ছি। বিম আঁকার জন্য যে মাঝের লেয়ারটাই দাগ টেনেছিলাম সেটাকেও ডিলিট করে দিলাম। এরপরে এই পুরা পার্টগুলো রিইনফোর্সমেন্টে চলে যাবে। এদেরকে রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে গেলাম। এরপরে এখানে আমাদের এইটুকু কাট এবং এটাই উপরের দিকে, দেখো উপরের থেকে নিচের দিকে একটা দাগ আছে, ঠিক আছে? এই 2 ফিট পর্যন্ত আমার কিছু নেই, ফাঁকা। তো আমরা একটু ট্রিম করা স্টার্ট করি। TR, এই পার্টগুলা লাগবে না, এইটাও লাগছে না। তারপরে এই 2 ফিট পর্যন্ত আমাদের এখানে রিইনফোর্সমেন্ট, সরি এটা হচ্ছে আন্ডু দেই, আমি সবগুলা কেটে ফেলেছিলাম ভুলে। এই পার্টগুলা লাগবে না। 2 ফিট পর্যন্ত জাস্ট নিচের স্ট্রেট বারটা থাকবে। নিচের স্ট্রেট বারটা খেয়াল রাখবো আমরা, এটা কিন্তু কন্টিনিউয়াস। দেখো নিচের স্ট্রেট বার এই যে এখান থেকে স্টার্ট হলো একদম কন্টিনিউয়াস এই পর্যন্ত, তাহলে এটাও লাগবে না। এরপরে এখান থেকে উপরের টুকু লাগবে, আর উপরেরটা হচ্ছে এই 4 ফিট পর্যন্ত থাকবে, তারপর থাকবে না। তাহলে 2 ফিট 4 ফিট, তার মাঝের পার্টটুকু থাকবে না রিইনফোর্সমেন্ট। এখানে এটা বিমের পার্ট, যেটা কিনা মুছে ফেলবো আমরা। দেড় ইঞ্চ পর্যন্ত, তাহলে এখানে আমাদের ছোট করে একটা রিইনফোর্সমেন্টের পার্ট লাগবে। আমি এটা কেটে দিচ্ছি, এটাকে এসকেপ দিয়ে এই জিনিসটাকে আমি একটু এক্সটেন্ড করে দেই, ঠিক আছে? এটা স্কেল দিয়ে দ্বিগুণ করে দেই, বেস এখানে রেখে স্কেল ফ্যাক্টর 2 করে দিলাম। এরপরে এটাকে মুভ করব আমি, মুভ, এন্টার, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। এবার এন্ড পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে এটাকে আমি রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে এটা হয়ে গেল। এবার এই উপরেরটা থেকেও এটা আনতে হবে, এইটার থেকেও এটা আনতে হবে। তাহলে এটাকে আমি কি করব, এইটুকু ট্রিম করে নেই আগে, এই পার্ট থাকবে না, এটাও চলে যাবে, এই পার্টও লাগবে না। আর এখানে এ পর্যন্ত আছে, ঠিক আছে। এরপরে এটাকে কপি করব, কপি, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম এবং এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে এটাকে এই এন্ডে 45 ডিগ্রি এবং 45 ডিগ্রিতে 3 ইঞ্চি করে বাঁকিয়ে দিব আমি। তাহলে এখানে আমি একটা লাইন টানি, ফার্স্ট পয়েন্টটা এটা। তাহলে এরপরে আমি চাইলে হচ্ছে 3
এবং অ্যাঙ্গেল দিব, তার মানে শিফট কমা, এবং অ্যাঙ্গেলটা যাবে হচ্ছে আমার -45 ডিগ্রি। ব্যাস, এটাকে রিইনফোর্সমেন্টে নিয়ে আসি, এরপরে এটাকে কপি করি, কপি করে এই বেস পয়েন্ট থেকে এখানে বসিয়ে দিই। এছাড়াও আমাদের আরো কয়েক জায়গায় এদেরকে বসাতে হবে। এই সাইডে আমরা কিছুই ট্রিম করি নাই, আমি আপাতত আগে ট্রিম করে নেই, তারপরে এখানে চলে আসবো আবার, ঠিক আছে? এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এটা আমি ট্রিম করার সময় পুরাটাই মনে হয় বাদ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি স্ট্রেচ করে F8 অন করে নিব, মাস্ট স্ট্রেচ করে এই এন্ড পর্যন্ত নিয়ে যাই, ঠিক আছে? এসকেপ, এরপরে ট্রিম, আমার জাস্ট এই পার্টটুকু বাকি যাবে, এটুকু থাকবে। আবার এখানেও আমার এই মিডল পয়েন্টটুকু বাদ যাবে, বাকিটুকু থাকবে। এখানে আমরা একটু দেখি নিচের রিইনফোর্সমেন্টটা এই 2.5 ফিট পর্যন্ত থেকেছে, তারপরে চলে গিয়েছে। তাহলে এখান থেকে যে এই 2.5 ফিট এই পর্যন্ত নিচের রিইনফোর্সমেন্টটা চলে যাবে, ঠিক আছে? এটুকু আসছে। এরপরে এখানেও আমার এইটুকুতে থাকবে না, এটা জাস্ট এই 2 ফিটের পর থেকে স্টার্ট হবে, আর এটাও হচ্ছে এখানের 2.5 ফিটের পর থেকে স্টার্ট হবে, এবং এই আপার লেয়ারটুকু এটুকুই থাকবে, ঠিক আছে? মাঝে কলাম থেকে আমাদের এই এক্সট্রা পার্টগুলা সরিয়ে ফেলতে পারি আমি, এটা থাকবে না। মেন রিইনফোর্সমেন্টটা থাকবে অবশ্যই, কলামের দাগগুলাও চলে যাবে। এটা এটা রিইনফোর্সমেন্টটা দুইটাই থাকবে। আর এইটাকেও ট্রিম করে ফেলি এখন। ক্লিন হয়ে গিয়েছে মোটামুটি। এরপরে এই বাম পাশের এই পার্টটুকুকে আবার কপি করি, বেস পয়েন্ট উপরে সিলেক্ট করি, এখানে বসাই, F8টা অফ করে দেই, এবং এটা আবার এসকেপ করে কপি করি, এটাকে সিলেক্ট করি, এটাকে বেস পয়েন্ট ধরি, এখানে বসাই, ঠিক আছে? কপি করলাম, এটা এখানে বসবে, এটাকে আমি আবার কপি করলাম, এই এন্ড পয়েন্ট ধরি, এটা এখানে বসবে, আর এই
এই দিকেরগুলা আমাদের আবার আঁকতে হবে। তাহলে আমি একটু আঁকি। লাইন, নিচে যাচ্ছি, এটা 3 কমা এই দিকে যেহেতু আমি এই বরাবর অ্যাঙ্গেলটা নিব, তাহলে সেটা কি হচ্ছে 45 ডিগ্রি। সরি, লাইন, এই পয়েন্ট, নেক্সট পয়েন্ট হবে 3 শিফট কমা 45 এন্টার। এটাকে রিইনফোর্সমেন্টে নিয়ে নেই। ব্যাস, এবার এটাকে কপি করি, এই এন্ডটা ধরি, এখানে বসাই, এই এন্ডটা ধরে এখানে বসাই, আবার কপি করি, এটাকে অবজেক্ট সিলেক্ট করি, এবার এই নিচের এন্ডটা ধরে এখানে বসাই। তাহলে আমাদের মোটামুটি ক্র্যাঙ্কডের পার্টগুলা হয়ে গেল। এখন এই পার্টের এই লাইন আর এই লাইনটা কি বিমে চলে যাবে, এটাকে বিম লেয়ারে ঢুকিয়ে দিলাম। আবার এই সাইডেরটাও বিম। ঠিক আছে, এখন এই পার্টগুলো আমাদের দরকার নাই, বাট আমরা হচ্ছে ডাইমেনশনটা দেওয়ার পরে সরিয়ে দিলে আর কি বেটার হবে।